আমার প্রিয় শিক্ষার্থীরা, হিয়ার উই সি আই গো টু স্কুল। আমি স্কুলে যাই। হিয়ার আই গো হোম। আমি বাড়িতে যাই। একটা ব্যাপার লক্ষ্য করুন, স্কুলের পূর্বে প্রিপোজিশন টু আছে, বাট হোম এর পূর্বে টু নাই। এর কারণ কি? আবারও, আই গো অ্যাব্রোড, আমি বিদেশে যাই। অথবা আবার এখানে লক্ষ্য করুন, এখানে কিন্তু টু নাই। কিন্তু এই দিকে আবার লক্ষ্য করুন যে হি লিভস ইন ঢাকা, সে ঢাকায় বসবাস করে। এই ঢাকা এর পূর্বে ইন আছে। বাট যখন আমি বলছি হি লিভস অ্যাব্রোড, অর্থাৎ তিনি বিদেশে বসবাস করেন, থাকেন, এইখানে আবারও প্রিপোজিশন নাই। এই যে যে একটা কনফিউশন, এটা আমাদের অনেকের মাঝেই দেখা দেয়, বা আমরা হয়তোবা সময়ের সাথে সাথে এগুলোর সাথে খাপ খাইয়ে নিই। আমরা যতটুকু জানি যে এই হোম এবং আহ, সেই সাথে যে অ্যাব্রোড, এগুলো হচ্ছে অ্যাডভার্ব, এই জন্য তার পূর্বে প্রিপোজিশন বসে না। কিন্তু আমরা আবার এটাও লক্ষ্য করি প্রিপোজিশন বসে। ঠিক এই দিকে লক্ষ্য করুন, প্রিপোজিশন বসেছে। অর্থাৎ পুরো বাক্যটি যখন আমি লিখবো, আবার দেখুন এমনকি এই অ্যাডভার্ব অর্থাৎ এই হোম এর পূর্বে আমরা আর্টিকেলও বসাতে পারছি। এটাই বা কিভাবে সম্ভব? ওকে, এই ছোট্ট একটি ব্যাপার আমরা চেষ্টা করব যে সমাধান করে ফেলতে কয়েক মিনিটের মধ্যেই। অর্থাৎ এই অ্যাডভার্ব জাতীয় যত মানে ইয়ে আছে, অর্থাৎ বিভিন্ন ধরনের অ্যাডভার্ব আছে। সাধারণত অ্যাডভার্বের পূর্বে আমাদের কখনোই প্রিপোজিশন ব্যবহারের প্রয়োজন হয় না। আর নির্দিষ্ট করে যেগুলো কনফিউশন তৈরি করে, তার মধ্যে হচ্ছে এই চারটি। বিশেষ করে দেখুন এখানে লক্ষ্য করুন, অ্যাব্রড বিদেশে, হোম বাড়িতে, হিয়ার এখানে, দিয়ার সেখানে। এই চারটি অপেক্ষাকৃত একটু বেশি কনফিউশন তৈরি করে। আমরা এই চারটি দেখার চেষ্টা করি। দেখুন, বিদেশে, এটার প্রকৃত অর্থটা হচ্ছে এইরকম যে ইন আ ফরেন কান্ট্রি। একটা ব্যাপার লক্ষ্য করুন, আমরা কিন্তু জানি জাস্ট অ্যাডভার্ব, বাট অ্যাডভার্ব পূর্ণ অর্থে এইটার অর্থটাই হচ্ছে ইন আ ফরেন কান্ট্রি। হাবি গট। এখন একটু লক্ষ্য করুন, এখানে কিন্তু ইন এমনিতেই আছে, অর্থাৎ একটা প্রিপোজিশন আছে নির্দিষ্ট করে। এখন এইটার মধ্যেই কিন্তু প্রিপোজিশন আছে। এই জন্য নতুন করে আর এখানে প্রিপোজিশনের মানে বসাতে হচ্ছে না, কারণ এর অর্থটাই হচ্ছে বিদেশে। আবার একই রকম ভাবে দেখুন, আমি যখন হোমকে এককভাবে বসাচ্ছি, তখন বাড়িতে অর্থ দিচ্ছে। দেখুন, অ্যাব্রোড এর অর্থটা দিচ্ছে বিদেশে। যখন এককভাবে বসাচ্ছি, তখন এই হোম অর্থটা দিচ্ছে বাড়িতে। এর মানেটা হচ্ছে ইন আ হাউস ও ইন আ প্লেস। হ্যাভ ইউ গট? এখন নির্দিষ্ট করে এখানে প্রিপোজিশন আছে, এন্ড দ্যাট ইজ ওয়াই আর কোনো প্রিপোজিশন আমরা সাধারণত ব্যবহার করি না। একই রকম ভাবে যে ইয়ার এর মানে হচ্ছে ইন দিস প্লেস, এই জায়গাকে নির্দেশ করেছে। যখন এগুলোকে আমরা শেষের দিকে ব্যবহার করে থাকি, সাধারণত এই যে দিকে লক্ষ্য করুন, আই গো দেয়ার অর্থাৎ সেখানে বোঝাতে, যে আমি সেখানে যাই। ইউ কাম হিয়ার, আপনি এখানে আসেন। এই যে যে আমি কিন্তু এখানে আর কাম টু লিখছি না, দেখুন এখানে কিন্তু টু আছে, বাট এখানে দিচ্ছে না। কারণ কি? এখানে এই হিয়ার মানেই হচ্ছে ইন দিস প্লেস, অর্থাৎ এই জন্য আর দরকার হচ্ছে না। হ্যাভ ইউ গট? আবার দেখুন, এই যে সেইখানে, ইন দ্যাট প্লেস অর্থাৎ সেই জায়গায় বা সেইখানে, সিম্পলি আপনি এখানে এই যে যেমন আই গো দেয়ার, আমি সেখানে যাই। ওকে, আশা করছি এই ছোট্ট বিষয়টি আপনি ধরতে পেরেছেন। আরো আছে, তবে আমরা দেখার চেষ্টা করব এই যে যে হোম এর পূর্বেও যে প্রপোজিশন বসতে পারে, আবারও এইগুলোর পূর্বে আর্টিকেলও বসতে পারে, সেটা কোন সেন্সে বসতে পারে। ওকে, উদাহরণস্বরূপ আমি যদি বলি যে আমি গতকাল রাতে আমার বাড়ি ফিরেছিলাম, মানে এরকম ভাবে বললাম যে আই গট হোম। গট হোম জাস্ট আমি বাড়ি ফিরেছিলাম, এটা অর্থ দেয়। মানে গেট এর পাস্ট পার্টিসিপল গট, গট হোম এটা সাধারণত কথা বলার ক্ষেত্রে অনেক বেশি ব্যবহার হয়। তাহলে আমরা লিখতে পারি, আরেকটি বাক্য লিখি, আমার মনে হয় সেটাই সবচেয়ে ভালো হবে। আমি বললাম যে আমি আমার বাড়িতে এসেছিলাম, তাহলে ফিরেছিলাম এইভাবে লিখতে পারি যে came back। came back অর্থাৎ ফিরে এসেছিলাম। এরপরে টু, এই হচ্ছে প্রিপোজিশন। এখন দেখুন, আমি লক্ষ্য এইখানে লিখে দিচ্ছি মাই হোম, অর্থাৎ আমি আমার বাড়ি ফিরে এসেছিলাম। অথবা আমরা এটাও লিখতে পারি রিটার্ন টু মাই হোম, আমি আমার বাড়ি ফিরে এসেছিলাম। অথবা আপনি এই যে আই আই গট হোম, এটাও হয়। ঠিক আছে, এটাও হয়। Okay. এখন প্রশ্নটা হলো, এই যে কিন্তু
আমরা কিন্তু হোম এখানে কিন্তু এখন আর অ্যাডভার্ব হিসেবে নাই। এখন কিন্তু হোম হয়ে যাচ্ছে নাউন, কারণ আমরা তার পূর্বে দেখতে পাচ্ছি কি একটি পসেসিভ অ্যাডজেক্টিভ আছে। দ্যাট ইজ ওয়াই অ্যান্ড উই ক্যান কল অ্যান্ড দিস ইজ আ, মূলত এটা হচ্ছে একটি নাউন। ওকে, আবার এখানে লক্ষ্য করুন, আমি বলেছিলাম যে হোমের পূর্বে আমরা আর্টিকেলও বসাতে পারি। এটাই বা কিভাবে সম্ভব? হ্যাঁ, এটাও সব কিভাবে সম্ভব? এই যেমন ধরেন, আমি বললাম যে কথার কথা আমি বললাম যে ধানমন্ডি 32, ঠিক আছে। আমরা সাধারণত যেহেতু নির্দিষ্ট নাম, এই জন্য আমরা দা ব্যবহার করতে পারি যে ধানমন্ডি 32 একটি বাড়ির নাম, যেহেতু ধানমন্ডি 32 আমরা বললাম যে হ্যাজ বিন স্ম্যাশড, বললাম যে ইয়া করে দেওয়া হয়েছে, স্ম্যাশড করে দেওয়া হয়েছে। অর ইউ ক্যান ইউজ হিয়ার অ্যান্ড এটাকে কি ডেমোলিশ করে দেওয়া হয়েছে। ওকে, এরপরে আমি বললাম এইরকম ভাবে যে দা হোম, দা হোম অর্থাৎ এই বাড়িটি, মানে এই যে 32, এই যে যে ধানমন্ডি 32, এটাকে নির্দেশ করেছি, এই বাড়িটিকে নির্দেশ করেছি যে দা হোম। এরপর আমরা বলতে পারি যে এটা মূলত ছিল কার অধীনে, ওয়াজ, কার অধীনে ছিল আমরা জানি কিন্তু, যে বাই মুজিবুর রহমান, শেখ মুজিবুর রহমান। কেমন? ওকে, শেখ মুজিবুর রহমান। এই যে দেখুন নির্দিষ্ট অর্থে, টেক ইট ইজিলি অ্যান্ড উই আর লার্নিং হিয়ার অ্যান্ড ডোন্ট টার্ন ইনটু আ পলিটিক্যাল পার্সপেক্টিভ, জাস্ট টেক ইট ইজিলি। একটা ব্যাপার লক্ষ্য করুন, এইখানে কিন্তু আমি এই যে এর পূর্বে আবারও দা বসিয়ে দিয়েছি। এখন আপনি এই হোমকে কি বলবেন? ডেফিনেটলি ইউ ক্যান কল দিস হোম হিয়ার হ্যাজ বিন ইউজড অ্যাজ নাউন। বাট আমরা যখন এই যে যে সরি টু সে, আসলে আমি ইংরেজি বলাতে অনেকে বিব্রত ফিল করতে পারেন। ওকে, এইখানে মূলত হোম অ্যাজ এ নাউন হিসেবে ব্যবহার হয়েছে। আর এটা নির্দিষ্ট অর্থে আর্টিকেল, নির্দিষ্ট অর্থে ব্যবহার হয়েছে। আর আমরা যখন একসাথে বলছি, আমরা এটাকে ডাকতে পারি নাউন ফ্রেজ হিসেবে। এখন বুঝতে পেরেছেন তো? আশা করছি বুঝতে পেরেছেন। এরপরে এখন আপনার কাজ, আপনি অন্তত পক্ষে এই আহ, কা হিয়ার ডিয়ার এগুলো দিয়ে দুটো বাক্য তৈরি করতে পারেন। হোম বা অ্যাভোর্ড দিয়ে দুটো বাক্য তৈরি করতে পারেন। এগুলো আপনার কাজ, এগুলো আর আমি কি করে দেবো? যাই হোক, এটা হচ্ছে মূলত 112-13 দেখার মূল কারণ হচ্ছে আমি প্রায় যতগুলো অ্যাডভার্ব আছে সবগুলো অ্যাডভার্ব দিয়ে একটা ভিডিও সাজিয়েছি। ভিডিওটি আজকে রাত 8টা 30-এ পাবেন। তার মধ্যেও কিছু কিছু ব্যবহার পাবেন, তার মধ্যেও আপনারা বুঝতে পারবেন। জি, আশা করছি যে এনজয় করেছেন। আর আপনি অবশ্যই এটা দিয়ে দুটো বাক্য, এটা দিয়ে দুটো বাক্য তৈরি করবেন। অবশ্যই প্রিপোজিশনটাকে উজ্জ্ব রাখবেন, কারণ ইতিমধ্যে আমি বলেছি যে কেন প্রিপোজিশন হবে না। ওকে, এই যে লক্ষ্য করুন, একই রকম ভাবে আমরা যদিও আরো দেখতে যেমন ধরেন আমি বললাম যে ব্যাকওয়ার্ডস টুয়ার্ডস এগুলোর পূর্বে কিন্তু বসাবেন না। যেমন ইনসাইড, যেমন ধরেন আমি বললাম যে আই গো ইনসাইড, অর্থাৎ আমি কি বাইরে, ভেতরে যাই। আবার আমি যদি বলি যে আই গো আউটসাইড, আমি বাইরে যাই, এর পূর্বে কিন্তু প্রিপোজিশন হবে না। আপনি যদি বসিয়ে দেন যে আই গো টু আউটসাইড, জাস্ট সাউন্ডস কেমন যেন একটা বিব্রতকর মনে হবে, রাইট? একই রকম ভাবে এই যে এখানে যেমন ওভারসিজ, আপনি যখন ওভারসিজ ব্যবহার করবেন অর্থাৎ অন্য পারকে বোঝাচ্ছে, অন্য দেশকে বোঝাচ্ছে, মানে সি পার হয়ে অন্য দেশ, সেটাকে নির্দেশ করে ওভারসিজ। ওকে, ওকে, এট দ্য সেম টাইম যেমন আমি যদি, আপনি যদি বলেন কাম ক্লোজ, অর্থাৎ নিকটে আসুন। এখন এইটার পূর্বে কিন্তু আর কাম টু ক্লোজ দিতে হবে না, অর্থাৎ কাম ক্লোজ, নিকটে আসুন। হিয়ার ইউ ক্যান ইউজ ক্লোজ অ্যাজ অ্যাডভার্ব। একই রকম ভাবে আমরা ব্যবহার করে থাকি কিন্তু তার পূর্বে কিন্তু আমাদের প্রিপোজিশন দরকার হচ্ছে না। আপস্টায়ার্স, ডাউনস্টায়ার্স, আমি যদি বলি যে গো আপস্টায়ার্স এন্ড কাম ডাউনস্টায়ার্স, আপনি কিন্তু আপনার প্রিপোজিশন ব্যবহার প্রয়োজন হবে না। যাই হোক, এগুলোর উপর আমি ভিডিও দিব, বাট জাস্ট একটু মানে আলতো ছোঁয়া দিলাম আর কি, টেক ইট ইজিলি। আমরা বিস্তারিত পড়ব, আশা করছি আপনি এনজয় করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে সঙ্গে থাকবেন, আর অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকুন, বেস্ট উইশেস ফর ইউ।